আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হলাম কুরবানির ঈদ স্পেশাল রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো বিফ চাপ। তো চলুন ঘরে খুব সহজে বিফ চাপ তৈরি করে ফেলি। বিফ চাপের জন্য এখানে আমি বিফ নিয়ে নিয়েছি 400 গ্রাম। বিফগুলোকে আমি এমন পাতলা করে কেটে নিয়েছি এবং শিলপাটা দিয়ে আমি থেতলে নিয়েছি। আপনারা হ্যামার ব্যবহার করতে পারেন এগুলোকে থেতলানোর জন্য। বিফ ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া এখানে নিয়েছি 1 টেবিল চামচ, কাবাব মশলা 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ, বিট লবণ এখানে নিয়েছি 1 চা চামচ, লবণ হাফ চা চামচ। এখানে আরও নিয়েছি টক দই 1 টেবিল চামচ, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, 1 চা চামচ লেবুর রস নিয়েছি। এখন সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্য ধৈর্য ধরে এই কাজটি করতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এতে 1/4 কাপ বেসন দিয়ে দেব। এখন বেসনটাকে আমি হালকা টেলে নিয়েছি। এখন বেসনের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে ভালোভাবে মিশানোর পরে একটা করে চাপের মাংস দিব। মশলাগুলোর সাথে এভাবে ভালোভাবে মিক্স করে আরেকটা প্লেটে তুলে রাখবো। এভাবে করে একটা করে সবগুলো মাংসকে মশলার সাথে মেখে নিব। আমার সবগুলো মাংসের সাথে মশলা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 ঘন্টার জন্য। চলে এলাম 5 ঘন্টা পর। এখন এই বিফ চাপ ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো মাংস তেলে দিয়ে দিব এবং ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই হাই হিটে থাকবে। এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দেব। এখন আমরা অপর পাশ একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে এলে তেল থেকে উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি, এতে করে সব তেল অবজর্ব হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার বিফ চাপ। এই বিফ চাপ আমি গরম গরম লুচির সাথে পরিবেশন করেছি। এই পারফেক্ট লুচির রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।